জমিনে যখন অন্যায় অত্যাচার বাড়তে থাকে আল্লাহর গুসাও বাড়ে। আল্লাহ ধরেন না কিন্তু ছেড়ে দেন না, এটাও মনে রাখবেন। আল্লাহ শুধু সময় দেন, ছাড় দেন, ছেড়ে দেন না। দেখি বান্দা তওবা করে ভালোর পথে আসে কিনা। যদি বান্দা না আসে, আল্লাহর ধরা এমন ধরা, আল্লাহ যখন ধরেন ইতিহাস বানায় ছাড়েন। আল্লাহ পাক এতিমের মালকে আগুনের সাথে তুলনা করলেন। আগুনের কাজ, আগুন যেখানে পৌঁছে সব জ্বালায় ছাই করে দেয়। ভালো করে মস্তিষ্কের ভিতরে ঢুকায়া কথাটা চিন্তা করেন। কেউ যদি অন্যায় ভাবে এতিমের মাল ভক্ষণ করে, এতিমের মাল গ্রহণ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সে যেন তার পেটের ভিতরে আগুন ঢুকায়া দিল। সত্যি যদি কারোর পেটের ভিতরে আগুন ঢুকে, মানুষটা কি সুস্থ হবে না ধ্বংস হবে? এতিমের মাল যদি তার মালের সাথে নিয়ে মিশাইল, এতিমের মাল কিন্তু আগুন। তার আগেই ছিল 1 আল জমিন বা 2 আল জমিন, 10 কের 20 কের জমিন, 1 কোটি টাকার সম্পদ, এরকম আগেই ছিল তার। এখন এতিমের মাল সুযোগ পায়া জুলুম করে নিয়ে আরো 5 কের বাড়ায় ফেলল। ওই যে আগে এতটা সম্পদ তার ছিল, ওই 5 কের নিয়া এতিমের মাল, ওইটা তো আগুন নিয়ে মিশাইছে। নিজেরটা তো যাবেই, এতিমেরটা তো যাবেই, তার স্থাবর যা আছে সব ছাই হবে। কোন এক সময় দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও দেখায়া দিবেন, দুনিয়াতেও দেখায়া নিবেন। আর আখিরাতে তার পরিণামটা কি হবে? আগুনের কাজ সব শেষ করে দেয়। 1 নম্বরে আগুনে পুরায়া শেষ করে দিবে। আল্লাহর দয়া মায়ার থেকে মাহরুম হবে জালেম, আল্লাহর দয়া পাবে না। এতিমের মাল ভক্ষণ করতে পারে এমন মন মানসিকতা যাদের থাকে, এদের অন্তর আর অবিশ্বাসী কাফেরদের অন্তরের মধ্যে বেশ কম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের প্রতি দরদি, আর আবু জেহেল এতিমের প্রতি কটু। সূরা নাজিল হয়ে গেল আরাআইতাল্লাযী সূরা। এতিমদের প্রতি যারা সদয় হয় না, মিসকিনদেরকে খাবার দেয়, এদের মানসিক অবস্থা কেমন আপনি কি দেখেছেন? এদের হালত, যারা পরকাল অবিশ্বাস করে এদের মধ্যে এই দোষগুলো থাকে। আখিরাত বিশ্বাস করে একজন মানুষ, আল্লাহ বিশ্বাস করে নেওয়ালা একজন মানুষের অন্তরে এতিমদের প্রতি সদয় হওয়া ছাড়া কোনো রাস্তা থাকার কথা না। এতিমদের প্রতি সদয় হবেই, এতিমের প্রতি দয়া থাকবে। এমনকি বড় ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, বাকি 1, 2, 3 ভাই যদি জিন্দা থাকেন, বন্টন, এতিমের বন্টনটা তো পুরোপুরি দিবেই বাকি জিন্দিগি। এই বাচ্চাগুলো যতদিন এতিমের হুকুমে থাকবে, চাচাদের মন যদি পরকালের বিশ্বাস থাকে, কাফেরদের অন্তরের মতো এত কঠোর অন্তর না হয়, এই এতিমদের প্রতি দয়ার চাদর টানানো থাকবে। মুসলমান ইমানদার ভাইরা আমার আপনার পয়গম্বরের দরদি অন্তর। ঈদের দিন সকাল আমরা যেইভাবে নির্দিষ্ট একটা জায়গায় ঈদের নামাজ পড়ি, ঈদগাহে যাই, তখনকার সময়ে কেউ পাগল দুনিয়ার জন্য, কেউ পাগল দিনের জন্য। নিজে আলেম, এই জন্য বুঝেন আলেমের সাথে সাক্ষাতের মূল্য। মান আহাব্বাল ইলমা ওয়াল আলিমা লাম তুকতাব লাহু খাতিআতু আইয়াম হায়াতিহি।
যে ব্যক্তি ইলম এবং আলেম উলামাগণকে মুহাব্বত করে, শুধু মুহাব্বত, এই মুহাব্বত নামক গুণটা তার অন্তরে থাকার কারণে আল্লাহ তার আমল নামায় সগীরা গুনাহ লেখে নেই। যারা আলেম উলামাকে মুহাব্বত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামত তাদের বংশধরের মধ্যেও দান করবেন। আলেম উলামাদের মুহাব্বত এমন দামি এক দৌলত, এই মুহাব্বতের কারণে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ ঈমান নসিব করবেন। কিয়ামতের কঠিন ময়দানে আলেমগণের সুপারিশ নসিব করে দিবেন, সুপারিশ নসিব করে দিবেন। যুবক ভাইদেরকে আমি একটা কথা বলি, যুব সমাজ আমরা শুধু নবীজির নবুয়তির জীবন থেকেই 40 বছর বয়সের পর থেকে যে ইতিহাস, নবুয়তি জিন্দেগীর যেই কাহিনী আমরা শুনি, ঘটনাগুলো শুনি, সেখান থেকেই আমল করতে হবে। কিন্তু আমাদের নবী 40-এর আগ পর্যন্ত মক্কায় ছিলেন, এখানেই বড় হয়েছেন। নবীজির যৌবনকালীন যুবককালীন সময় পার করছেন কিনা করছেন না? যেইভাবে তোমরা গ্রামে গ্রামে এলাকায় এলাকায় মুসলিম যুবকরা সংগঠন করে, আমার আপনার নবীজিও একটা সংগঠন করেছিলেন। সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। এই জন্য সেই নামকরণে অনেক সংগঠনের নাম দেওয়া। হিলফুল ফুজুল সংগঠনের কিছু লক্ষ্যমাত্রা ছিল। নবীজি যুবকদেরকে নিয়ে যেই সংগঠন করেছিলেন, তাদের লক্ষ্য ছিল সমাজকে শান্তিময় করা, মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আজকে যদি একজন মানুষ জুলুম করে, সেই জালেম যদি শক্তিশালী হয়, কোনো বড় গোষ্ঠীর প্রধান হয়, সাধারণ একজন গরিবের উপরে জুলুম করল, এই গরিব বেচারা এর প্রতিবাদ করার যোগ্যতা ক্ষমতা রাখে না। কিন্তু একটা সংগঠন, কোনো একটা বাড়ি, একটা গোষ্ঠী, একটা পাড়ার লোক দিয়ে হয় না। একটা সংগঠন পুরা গ্রামে সচ্চরিত্রবান দিন দরদি যুবকদেরকে নিয়ে হয়। সংগঠন একটা গোষ্ঠীর চেয়েও অনেক বড় শক্তিশালী। কোন একজন জালেম যদি সমাজে জুলুম করতে চায়, আর সেই সংগঠন যদি তার বিরুদ্ধে দাঁড়ায়, তখন জালেম চিন্তা করবে, আমি যে এদের সাথে জবাবটা দিব, তখন তো আমার সব দিকেই রাস্তা বন্ধ হবে। এটা একটা সংগঠন। সংঘবদ্ধভাবে যদি আমরা আল্লাহর রসুলের সেই যৌবনকালীন সময়, আল্লাহর রসুলের সেই মক্কা নগরীর অবস্থাটা আমরা স্মরণে রেখে বাস্তবায়নের চেষ্টা আমরা করি, এর ফল আমরাও পাব। আবু জাহেলের মতো ব্যক্তি, আবু লাহাবের মতো ব্যক্তি, আবু সুফিয়ানের মতো ব্যক্তি যারা নেতৃত্ব দিত, মক্কা চালাইত, তারাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিসাব করে, চিন্তা ভাবনা করে কোন সিদ্ধান্তে যাইতে হইত। উনি সংগঠন করেছিলেন, ওনার 10টা ভাই ছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে 10টা লাঠি ভাবে সংঘবদ্ধ, 10টা ভাই নেই, অর্থ সম্পদের জোর নেই, প্রভাবশালী বাবা নাই, আগেই এতিম, কিন্তু উনার সাথে ছিল কি? সততা। এই সততা নামক শক্তিটা আল্লাহ এতটাই পছন্দ করেছেন, ওনার নীতি আদর্শ এতটাই পছন্দ করেছেন, 40 বছর বয়সের আগ পর্যন্ত যিনি স্লিপ কেটেও কোনোদিন মিথ্যা বলেন নাই। এই মানুষের মর্যাদা আল্লাহ এমন বাড়াইছেন। আল্লাহু আকবার।
মক্কার মানুষের অন্তরে এতটাই মর্যাদা বাড়াইছেন, তারাই আল আমিন বলতো, আল আমিন বলতো। আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যেই গুণটার কথা বলা হচ্ছে, মাজলুমের পক্ষে থাকবে ইসলামী যুব সমাজ। কেউ যদি কারোর উপরে জুলুম করে, সাথে সাথেই যদি স্থানীয়ভাবেই বসে যাওয়া হয়, চাচা মিয়া এই কাজটা করবেন না, তাহলে আর এই বিষয়টা আর সামনে যাবে না, বড় হবে না, বা থানায় হামলা মামলার দিকে, কোর্ট কাছারির দিকে আর যাবে না। আস্তে আস্তে বিশেষ করে আলেম ওলামাদের পদদলিত এলাকা কামরূপ দলন, কেন জানি প্রশান্তি পাই, মনে একটা শান্তি পাওয়া যায় এখানে আসলে। আলেম ওলামাদের আনাগোনা, কোন জনপদে যখন কোন আলেম প্রবেশ করে, আল্লাহর প্রিয় বান্দা আলেমগণ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়, ফেরেশতারা রে, জমিনের উপরে দামি মানুষের বিচরণ, সুতরাং কবরের আযাবগুলো এই মুহূর্তে থামায়া দাও। আলেম ওলামাগণের মর্যাদা, নবীগণের জামাত আল্লাহ নিজে নির্বাচন করেছেন আসমানে, আলেমগণের জামাতও নির্বাচন করেছেন আল্লাহ, সেটাও আসমানে। আমরা আপনারা ছাত্রদেরকে, তালিবে ইলমদেরকে মাদ্রাসায় ভর্তি করতে পারবো ঠিক, কিন্তু হাফেজ আলেম বানানোর ক্ষমতা নাই। হাফেজ আলেম বানাবেন এই যোগ্যতা আমার আপনার নাই, শুধু ভর্তি করার ক্ষমতা আছে। হাফেজ আলেম হবে তারা, আল্লাহর দেওয়া ইলম পায় যারা। এই জামাতটাও নির্বাচিত, এই জন্য এদেরকে মহব্বত করা লাগে। এতিমদের পক্ষে থাকা, সব সময় দুর্বলের পক্ষে থাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একজন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, এতিম শিশুদেরকে রেখে গেল। এই এতিমদের মা, বিধবা নারী যদি নিজের সতীত্ব বজায় রেখে এতিমদের খেদমতেই বাকি জীবন উৎসর্গ করে দেয়, এই বিধবা নারী যদি স্বামী হারা, এই নারী ইচ্ছে করলে বিয়ে বসতে পারতেন, কিন্তু মনের এই চাহিদাটা কুরবানি দিয়ে দিলেন, এতিম শিশুদের খেদমতে নিজেকে লাগাইয়া দিলেন, নিজের সতীত্ব চরিত্র হেফাজত করে বাকি জীবন কাটালেন। এতিমদের অভিভাবক হওয়ার কারণে এই মহিলা অথবা কোনো চাচা, মামা, নানা, দাদা, যেই এতিমের অভিভাবক হবে, আমার আপনার পয়গম্বর ঘোষণা দেন, কিয়ামতের দিন এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, এতিমের অভিভাবক আমি মুহাম্মাদের থাকবে এত কাছাকাছি। এই জমিনে এতিমদের দেখাশোনা করবেন, যদি কারোর জীবনে সুযোগ যেমন পাওয়া যায়, এতিমদের পাশে দাঁড়াইবে। দিন এক হালতে যায় না, মানুষের জিন্দেগি এক অবস্থায় যায় না। এতিম আজকে এতিম, 10 বছর পরে তো এতিম থাকবে না। আল্লাহ পাক তাকে জমিনে প্রতিষ্ঠিত করে দেবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দিবার, আল্লাহ যদি কাউকে কোনো নিয়ামত দিতে চান, এর আগে তারে পরীক্ষায় ফেলান। মহান আল্লাহ তারে পরীক্ষা দিয়া এরপরে দেখবেন নিয়ামত দান করেছেন। অলি আউলিয়া, গৌস কুতুব, বুজুর্গানে দিন, ওনাদের ইতিহাস তালাশ করলে আমরা দেখি
বেশিরভাগ ব্যক্তিগণই ছোটবেলায় বড় অসহায় কষ্টে ছিলেন, এতিম মিসকিন ছিলেন। বিশেষ করে এতিমের হালত বুখারী শরীফ যিনি লিখেছেন, উনি বাবা হারা এতিম সন্তান। ওনার মা বড় পরহেজগার নারী। এই নারীর অন্তরে একটা দুঃখ বারবার জাগ্রত হচ্ছে। সেটা কি? এক তো স্বামী হারাইলেন, দ্বিতীয়ত এমন এক ছেলে সন্তান, স্বামীও নাই, যেই সন্তানের চেহারার দিকে তাকায়া উনি সামনের স্বপ্ন দেখা শুরু করলেন। আফসোস, এই ছেলের তো চোখের পাওয়ার নেই, চোখে দেখতেন না। ইমাম বুখারী খুব কম দেখতেন, কোন রকম সামনের জায়গাটা দেখতে পারতেন। এই ছিল হাওয়া হালত। পরহেজগার নারী, দিনদার নারী। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চোখের পানি জমা দেওয়া শুরু করে দিলেন। কান্দেন আর বলেন, আল্লাহ, আমার সন্তান ইসমাইল। ইবনে বুখারী, মুহাম্মদ, আমার এই সন্তানকে তুমি চোখের পাওয়ার বাড়ায় দাও। মার দোয়া এমন ভাবে কবুল হয়েছে, পরহেজগার মা দোয়া করেছেন ইমাম বুখারীর চোখের পাওয়ার আল্লাহ কম থেকে এতটাই বাড়াইলেন, এতটাই বাড়াইলেন, চাঁদের আলোতে কিতাব লিখেছে। বেশিরভাগ মানুষদের ইতিহাস দেখলে দেখা যায় এতিম ছিলেন, আল্লাহ তারে বড় মাকামে পৌঁছায়া দিছে। অবহেলার চোখে দেখবেন না। আজকে যদি আপনি দুর্বলের প্রতি, এতিমের প্রতি জুলুম করেন, আল্লাহ তাকে প্রতিষ্ঠিত করে দিলে কোনো এক সময় তার সামনে যদি আপনি যান, আপনি মুখ দেখানোর মতো মন থাকবে না, তার সামনে তো মাথা তুলে দাঁড়াতে পারবেন না। দুনিয়ার বিচার দুনিয়াতেই শুরু হয়ে যায়। পরকালের হালত কি? কেউ যদি এতিমের প্রতি জুলুম করে, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। হে দুনিয়াবাসী, কেউ যদি অন্যায় ভাবে এতিমের মাল গ্রহণ করে ফেলে, সে যেন তার পেটের ভিতরে আগুন ভরে ফেলল। এতিমের মাল তুলনা করেছেন স্বয়ং আল্লাহ আগুনের সাথে। আগুনের কাজ কি ভাই? আগুনের কাজ পুড়ায় যাওয়া। আগুনের এক টুকরা আঙ্গার, জ্বলন্ত একটা আঙ্গার, এক টুকরা মাত্র আগুনের একটা ফুলকি গ্রামকে গ্রাম, এলাকাকে এলাকা জ্বালায়া দিতে পারে। শুরু হয়েছে আমেরিকার কাণ্ড তো দেখতেছেন, পানি দিলে আরো আগুন বাড়ে। এটা কোন আগুন? ঈদের জামাতের জায়গা নির্ধারণ এরকম না। ঈদের জামাত পড়ার নিয়ম খোলা আসমানের নিচে হওয়া, বড় জামাতে হওয়া। আফসোসের সাথে বলি, অনেক এলাকায় এমন আছে পাড়ায় পাড়ায় ঈদগাহ আছে না। বছরে 2 দিন আমরা একসাথে হইতাম, তাও আবার নিজ মহল্লার ভিতরে। 10টা গ্রাম মিলে অন্তত 5-7 হাজার মানুষ একসাথে নামাজ পড়লে কি হয়? খোলা হাওরে পড়ে, খোলা আসমানের নিচে পড়ে। বৃষ্টি হইলে, দুর্যোগ হইলে সেটা ভিন্ন। আমরা মসজিদের অবস্থাটাই দেখেন, আধা কাপ চা লইয়া হাজ্জে লাগিয়া আরেক মসজিদ বানায়,
আছে না? আমাদের সৌন্দর্যগুলো আমরা নষ্ট করে দিই। মুসলমানেরা বছরে 2 বার একত্রিত হবে, দেখতে সুন্দর, মহব্বত তৈরি হবে। এক গ্রামের মানুষ, এক পাড়ার মানুষ আরেক পাড়ার মানুষের সাথে সাক্ষাৎ। কিন্তু না, আমরা অবস্থা হইল বাড়ি বাড়ি দল, পাড়ায় পাড়ায় দল। পান জায়গা না হইতে পারে জামাতে নামাজ পড়ার জন্য। জামে মসজিদ মিনিমাম 3 থেকে 4,000 মানুষ প্রতি শুক্রবারে জুমায় শামিল হবেন। যোগ্য একজন খতিব একটা ইউনিয়ন চালাতে পারেন এমন যোগ্য লোক খুতবা দিবেন। মিনিমাম 2-4-5 জায়গা নিয়ে মসজিদের এরিয়া হোক। এটা মুসলমানদের জামে মসজিদ সংসদ ভবনের মতো। আমরা হালত 5 শতক জায়গা, এই আধা কাপ চা কম করছি, বাড়ি আয়াই দিলাম 5 শতক জায়গা। আল্লাহ আমার কম দিছেনি, আল্লাহ কম দিছেনি কইতে 5 শতক কিনা সবটা দিলে 5 শতক দিলাম। বানা তারা মসজিদ কোনো বেটার এখানে দিতাম না। বিদেশে হুম দিল বাতিজা বুতিজা যারা যেখানে আছে গোষ্ঠীর বড় শাসা আল্লাহ মসজিদ বানাইতেছে। আলেমুল আমাদের সাথে পরামর্শ করেনি, দিনের জরুরতে বানায় না, নিজের জরুরতে বানায় বলছে। দিনের প্রয়োজনে বানায় নাই, নিজের প্রয়োজনে বানাইছে। আল্লাহ সব দেখেন, নিলে দেখেন না। করার কথা কি আর আমরা করিটা কি? আমার আপনার পয়গম্বর ঈদগাহে যাবেন ঈদের দিন সকাল। সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবীদের মর্যাদা এক একজনের মর্যাদা কম না অনেক বেশি। দামি দামি মানুষগুলো অপেক্ষা করতেছেন আল্লাহর পয়গম্বর যাবেন। নবীজি হুজরাত থেকে বের হলেন, ঈদগাহের দিকেই যাচ্ছেন। হঠাৎ রাস্তার কিনারে নজরে পড়ল ছোট্ট একটা শিশু, চোখের পানি মুছে আর কান্দে, চুলগুলো এলোমেলো, চেহারা দেখেই বোঝা যায় তার পেটে বড় খিদা। নবীজি তারে ডাক দিয়ে কাছে নিলেন। কিরে বাবা, তুমি কেন কান্দো? কি হয়েছে তোমার? আজকে তো খুশির দিন, ঈদের দিন, ঈদগাহে তুমি যাও নাই, তুমি তো পোশাক পরো নাই, খাবারও খাও নাই, কি হয়েছে তোমার? ছোট্ট শিশু জবাব দেয়, এইখানে অনেকক্ষণ যাবত আমি বসা, এই কথা কেউ আমার জিজ্ঞাসা নাই। আমার বিশ্বাস ছিল আপনি যাবেন আর আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর আমার আব্বা শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছেন, আর আমার আম্মা অন্যত্র সংসার শুরু করেছে। আজকে ঈদের দিন আমাকে কেউ গোসল করায়া দেয় নাই, গুছায়া দেয় নাই। আব্বার কথাও বড় মনে পড়ছে, আম্মার কথাও বড় মনে পড়ছে, এই জন্য চোখের পানি ঝরতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে আদর করে মাথায় হাত বোলালেন, হাতে ধরে ঈদগাহের পথ ঘুরায়া পথ সেখানে থামায়া এই বাচ্চাটাকে নিয়ে হুজরার দিকে আসতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আনলেন, হে আয়েশা, তোমার তো সন্তান নাই, আজকে ঈদের দিন এই সন্তান তোমার সন্তান মনে করে তারে গুছায়া দাও, আমার হাত ধরে আমি ঈদগাহে নিয়ে যাব। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই এতিম শিশুকে যত্ন করলেন, চুল আঁচড়ায় দিলেন, পরিপাটি করে খাবার খাওয়াইলেন।
নবীজির হাতে হাত ধরে ঈদগাহের দিকে যান। আল্লাহর নবী তাকায় দেখেন এখন শিশুর চেহারা হাসি হাসি চলে। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবারে এখন তোমার ভালো লাগতেছে নি? মদিনার শিশু কত আকলি জবাব। ওগো নবীজি, এতটাই খুশি হয়েছি, আব্বা জিন্দা থাকলেও এতটা খুশি হইতাম না। কি ভেবে তুমি এতটা খুশি হচ্ছ বাবা? ওগো নবীজি, আব্বা যদি জিন্দা থাকতেন আব্বার হাত ধরে আমি ওই গায়ে যাইতাম, কিন্তু এখন তো আমি এমন একটা হাত মুবারকে ধরেছি, এমন একজনের হাত ধরেছি যেই হাতের চাইতে কোনো দামি হাত আসমানের নিচে নাই। এমন একজন মানুষ, এমন একজন মহিলা আমাকে চুল আঁচড়ায়া সাজায় গুজায় দিলেন, খানা খাওয়ায় দিলেন, যার শানে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করছে, যার মর্যাদা এত বেশি, মুমিনদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যদি আমার আম্মা হন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমার আব্বা হন, ওনার হাত ধরে ঈদগাহের দিকে যাই, এর চাইতে খুশি আমার জন্য আর কিছু না। এতিমদের প্রতি এত সদয় হতে, দরুদি হতে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, এতিমের মাল খাইবা দূরের কথা, দ্বারের কাছেও যায় না। আল্লাহ নিষেধ করেছেন এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করবা না। এখানে একটা প্রশ্ন জাগে, অন্যায়ভাবে ভক্ষণ করবা না, তাহলে ন্যায়ভাবে কি করণ যাইবনি? প্রশ্ন জাগে না? আল্লাহ যেহেতু শব্দটা উল্লেখ করে বলেছেন অন্যায়ভাবে এতিমের মাল যারা জুলুম করে, আরেক জায়গায় আসছে ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشد। এতিমের মালের ধারে কাছেও যাইবা না, অন্যায় ভাবে এতিমের মাল খাইবা তো দূরের কথা, গ্রহণ করবা দূরের কথা, ধারে কাছেও যাইবা না। ধারে কাছে মানে সম্ভাবনা আছে তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, নিজে ধ্বংস হয়ে যাবে, ধারও যাবে। তাহলে ন্যায় ভাবে কি দেওয়ান যায় আছে কিনা? হ্যাঁ, ন্যায় ভাবে যেমন যায়। 2-4 মিনিটের ভিতরেই আলোচনা শেষ হয়ে যাবে, খুব মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনে রাখবেন। একজন মানুষ মারা গেলে আমরা সিন্নি করার জন্য উঠে পড়ে লাগি, সব এলাকায় নিয়ম আছে। ভাই মারা গেছেন, সম্পদ রেখে গেছেন, তার বন্টনে অনেক সম্পদ আছে, বুঝলাম, এখান থেকে আমরা আল্লাহ রাস্তায় সিন্নি করি। ভাই যে মারা গেলেন, উনার রেখে যাওয়া সম্পদের মালিক উনার আওলাদ। এতিম শিশুরা যদি হয়, এই এতিমদের মাল দিয়া সিন্নি করার জন্য কে বলছে? এই চিন্তা কিন্তু কেউ করে না, দামসে শুরু করো, তোমরা রাখতে শুরু করছো। আলেমরা আমাদের সাথে পরামর্শ করে না, আলেমদের কাছে যায় কখন? বেড়া সেরা লাগায় যখন, এর আগে যায় না। ভাইয়ের রেখে যাওয়া একজন ব্যক্তি সম্পদ রেখে গেছেন, এতিমদের মাল, এটা কেউ খাইতে পারবে না, এতিমরা খাবে, এর দ্বারায় ভরণ পোষণ হবে। হ্যাঁ, এতিমদের অভিভাবক যিনি হন, বিধবা মহিলা, আগেই বললাম, দ্বিতীয় কোনো সংসারের চিন্তা না করে সতীত্ব হেফাজত করবে, এদের অভিভাবকত্ব পালন করবে। হ্যাঁ, উনি অভিভাবক। কোন চাচা, মামা, দাদা, নানা কেউ যদি অভিভাবক হন,
এই অভিভাবক যিনি হবেন এতিমদের দেখাশোনা করার জন্য, ডিউটি পালন করার জন্য, উনি এতটুকুন খাইতে পারবে, বা এতিমদের মা এতটুকুন খাইতে পারবে, গ্রহণ করতে পারবে। একবারে উচ্চবিলাসীও না, নিম্নমানেরও না, যতটুকুন দিয়া চলা যায় এতটুকুন তার জন্য খাওয়া যায়। আল্লাহ খাইবে কতদিন? তারা পরিপূর্ণতায় পৌঁছবে না যতদিন। পরিপূর্ণতা কি? বালেগ হবে না যতদিন। শরীয়তে মাসালা বালেগ হয় 15 বছর বয়স হয়ে গেলে। আমাদের মাযহাব হানাফি মাযহাবের অভিমত হলো না, 15 হইলেই যে এদের হাতে দিয়ে দিবেন মাল, তা না। এর আগে একটু দেখতে হবে একটা বিষয়। ইমামে আজম বলেন সবার আকল সমান না। অনেক আকলওয়ালা এমন আছে দেখবেন বয়স 15-30 সমান বুঝে। আবার এমনও আছে 20 বছর বয়স 10 সমানও বুঝে না। ইমামে আজম বলেন এতিম যদি বালেগ হয়েছে ঠিক, কিন্তু তার মাল হেফাজত করার যোগ্যতা হাসিল করে নাই, তাহলে বালেগ হইলেই তার হাতে দিবা না। 25 বছর পর্যন্ত অপেক্ষা করো, তার পরিপক্ক ব্রেইন শক্তিটা পূর্ণ হওয়া অপেক্ষা করো। 25 পর্যন্ত অভিভাবকই দেখশুন করলো, কিন্তু না, ব্যাককলি রয়ে গেল, সিধা সাদাই রয়ে গেল। ইমামে আজম বলেন এমত অবস্থায় আকলমন্দ দিনদার একটা মহিলা, দিনদার একটা মেয়ে দেখা তার সাথে বিবাহ পড়ায়া সংসার পাতায়া মাল এবার তাদেরকে বুঝাইয়া আল্লাহর হাওলা করে ছেড়ে দাও, তকদিরে যা আছে তা হোক। অন্যায় ভাবে কেউ এতিমের মাল খাইবা না। খাইতে যদি হয় অভিভাবকের জন্য ন্যায় ভাবে, অর্থাৎ এদের ডিউটি করে এতটুকুন খাইতে পারবা। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন বলুন আমিন। বিশেষ করে এই কথাটা মনে রাখবেন, মাল রেখে গেছেন যিনি, মালের মালিক তো ছিলেন তিনি, এখন উনি নাই, ওনার আওলাদ পরিবার। আমরা যে ওনার মরার পরে সিন্নি করা শুরু করলাম, ওনার প্রতি যদি এতই দরদ থাকে, আমার পকেট দিয়ে করবে, আমার মাল দিয়ে করবে, বাকি 4 ভাই যারা আছে আমরা এই এতিমের মালটাকে, ওনার রেখে যাওয়া মালটা, এটার হকদার এতিমরা। এখান থেকে যে আপনি মাল খরচ করবেন, এই এজাজত, এই অনুমতি আপনারা কে দিলেন? কথা বুঝে আসতেছে? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন বলুন আমিন। বরং এমন হালতে 7 দিনের সময়, 40 দিনের সময়, 60 দিনের সময়, বহু এলাকার এরকম আছে, কুদাল নামানি লাগবো। কোনো কোনো এলাকা গুড় ক্ষুদার মানুষ, কবর খুঁজছেন যারা, এরা দেখা হয় নইলে কুদাল নামানি লাগে। কুদাল নাকি কান্দুলে বলবো মুর্দায়, এরা না খাওয়ায়। কি জাতির রুসম! যেই ব্যক্তি কবর খনন করেছেন, আল্লাহ তাকে বদলা দিয়েছেন 1 কেরাত সওয়াব। উদ্দেশ্য কি? সওয়াব পাওয়া। আমি যদি কবর খুদার সময় নিয়ত থাকে, কিরে সিন্নি বন্দি, তাহলে সওয়াব সিন্নি না। হ্যাঁ, যদি কোনো মানুষ মারা যান আর তার যোগ্য সন্তানরা থাকে, এইরকম অর্থ পরিমাণ বহুত রেখে গেছে, ওনার আওলাদগণ দিতে পারবেন, যোগ্য তারা সবাই বড় বড় দেন। তবে আলেমদের সাথে পরামর্শ করে দিলে লাভ হবে যেই দিকে, তারা পথ দেখাইবেন সেই দিকে। আল্লাহ পাক আমাদেরকে